আসসালামু আলাইকুম। কিভাবে বুঝবেন আপনার ইউটিউব চ্যানেলটি মনিটাইজেশন হবে কিনা? দেখেন, আমরা ইউটিউবে খুব কষ্ট করে কিন্তু ১,০০০ সাবস্ক্রাইব এবং ৪,০০০ ঘন্টা ওয়াচ টাইম অথবা 10 মিলিয়ন শর্ট ভিউজ এবং ১,০০০ সাবস্ক্রাইব এই শর্তগুলো পূরণ করে যখন আমাদের চ্যানেলটি মনিটাইজেশনের জন্য আবেদন করি, তারপর যদি আমাদের ইউটিউব রিভিউ টিম মেইল করে যে আপনার চ্যানেলটি মনিটাইজেশন হয়নি, তখন কিন্তু আমাদের খুবই খারাপ লাগবে। তো সেইজন্য এই ভিডিওতে আমি আপনাদেরকে বলে দিব যে ইউটিউব রিভিউ টিম যখন আপনার চ্যানেলটি মনিটাইজেশনের জন্য পাঠাবেন, তখন কোন কোন বিষয়গুলো চেক করবে। সেই সব বিষয়গুলো আপনি যদি মনিটাইজেশন আবেদন করার আগেই ঠিক করে রাখতে পারেন, তাহলে কিন্তু আপনার চ্যানেলটি মনিটাইজেশন আবেদন করার পরপরই তারা রিভিউ টিম চেক করে আপনার চ্যানেলটি মনিটাইজেশন অন করে দিবে। তো আপনার চ্যানেলটা যদি মনিটাইজ অন করতে চান, তাহলে এই ভিডিওটা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই ভিডিওটি ধৈর্য ধরে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো সর্বপ্রথম ইউটিউব রিভিউ টিম যে বিষয়টা চেক করে মনিটাইজেশন আবেদন করার পরে, সেটা হচ্ছে মেইন থিম। এখন মেইন থিম হচ্ছে, ধরেন আমি এই যে চ্যানেলে টেক রিলেটেড ভিডিও আপলোড করতেছি, কিভাবে ইউটিউব চ্যানেল গ্রো করবেন বা ইউটিউবে কিভাবে সফলতা হবেন, এই ধরনের কিন্তু টিপস দিয়ে থাকি। এখন আমি যদি এই চ্যানেলে একটা ব্লগ ভিডিও বা একটা ফানি ভিডিও এই ধরনের যদি মিক্স কন্টেন্ট আপলোড করি, তাহলে কিন্তু আমাকে এই চ্যানেলে মনিটাইজেশন দিবে না। তো মেইন থিম হচ্ছে, আপনার যে ধরনের ভিডিও আপনি আপলোড করতেছেন সেই ধরনের ভিডিওই আপলোড করতে হবে, সেটাই হচ্ছে মেইন থিম। তো আপনি মেইন থিম পরিবর্তন করতে পারবেন না, আপনার যে রিলেটেড ভিডিও আপলোড করতেছেন সেই রিলেটেড ভিডিও আপলোড করে যাবেন নিয়মিত। তারপর ২ নম্বরে যে বিষয়টা চেক করে, সেটা হচ্ছে মোস্ট ভিউড ভিডিওস। মানে আপনার যে ভিডিওগুলোতে সবচেয়ে বেশি ভিউজ এসেছে, সেই ভিডিওগুলো কিন্তু ইউটিউব রিভিউ টিম চেক করবে। সেই ভিডিওগুলো আপনি লিগ্যাল ওয়েতে আনছেন বা ইল্লিগ্যাল, সেটা কিন্তু ইউটিউব চেক করবে। আপনি যদি অবৈধ উপায় অবলম্বন করে ভিউজ এনে থাকেন, তাহলে কিন্তু আপনার চ্যানেলটি মনিটাইজেশন রিজেক্ট করে দিবে। তো সেই জন্য আপনাকে বলবো, আপনি অর্গানিকভাবে আপনার ইউটিউব চ্যানেলে ভিডিওতে ভিউজ আনার চেষ্টা করুন, তাহলে আপনার মনিটাইজেশন পেতে সহজ হবে। তারপরে হচ্ছে নিউয়েস্ট ভিডিও। আপনি নতুন যে ভিডিওগুলো আপলোড করবেন, সেই ভিডিওগুলো কিন্তু ইউটিউব রিভিউ টিম চেক করবে। তো আপনি নতুন যে ভিডিওগুলো আপলোড করবেন, সেই ভিডিওগুলো খুব সুন্দরভাবে আপলোড করবেন। তারপরে যে বিষয়টা চেক করবে, সেটা হচ্ছে বিগেস্ট প্রপারেশন অফ ওয়াচ টাইম। মানে আপনি সবচেয়ে বেশি ওয়াচ টাইম পেয়েছেন কোন ভিডিও থেকে, সেই ভিডিওগুলোও কিন্তু ইউটিউব চেক করবে। তো সেই ওয়াচ টাইম আপনি কিভাবে পেয়েছেন, অর্গানিকভাবে পেয়েছেন কি না, কোনো থার্ড পার্টি অ্যাপ থেকে এনেছেন, সেগুলোও কিন্তু ইউটিউব চেক করবে। তো আপনাকে বলবো, আপনি অর্গানিকভাবে কাজ করুন। তো আপনার ভিডিওর ওয়াচ টাইম অর্গানিকভাবে আনতে হবে, অন্যথায় কিন্তু আপনি মনিটাইজেশন অন করতে পারবেন না আপনার চ্যানেলে। তারপরে সর্বশেষ যেটা চেক করে, সেটা হচ্ছে ভিডিও মেটাডাটা। তো ভিডিও মেটাডাটা হচ্ছে টাইটেল, ট্যাগ, থাম্বনেল, ডেসক্রিপশন। মানে আপনার ভিডিওর রিলেটেড টাইটেল, ট্যাগ, থাম্বনেল এবং ডেসক্রিপশন দিয়েছেন কিনা। আপনারা অনেকে আছেন ভিডিওতে দেখান একটা, কিন্তু আপনার টাইটেল, থাম্বনেল এবং ডেসক্রিপশনে রাখেন আরেকটা। তাহলে কিন্তু আপনি এরকম যদি আপনার ভিডিও নিয়মিত আপলোড করতে থাকেন, তাহলে আপনি এভাবে যদি আপনার ১,০০০ সাবস্ক্রাইব, ৪,০০০ ঘন্টা ওয়াচ টাইম বা 10 মিলিয়ন শর্ট ভিউজ, ১,০০০ সাবস্ক্রাইব এটা পূরণ করে ফেলেন, তাহলে কিন্তু আপনি মনিটাইজেশন আবেদন করার পরে আপনার মনিটাইজেশন রিজেক্ট করে দিবে, এই ভিডিও মেটাডাটা ঠিক না থাকার কারণে। তো আপনাদেরকে খুবই সাবধানে ভিডিওর সাথে রিলেটেড যে টাইটেল, থাম্বনেল, ট্যাগ, ডেসক্রিপশন, সেই রিলেটেড আপনাকে ভিডিও আপলোড করতে হবে। ভিডিওতে যেটা দেখাবেন আপনি টাইটেল, ট্যাগ, থাম্বনেলে এবং ডেসক্রিপশনে সেটাই রাখবেন। তো এই ৫টা বিষয় যদি আপনি সুন্দরভাবে আপনার চ্যানেলে ঠিক রাখতে পারেন, তাহলে কিন্তু আপনার চ্যানেলটি মনিটাইজেশন আবেদন করার পরেই ইউটিউব রিভিউ টিম চেক করে আপনার চ্যানেলটি মনিটাইজেশন অন করে দিবে। বর্তমানে আরও একটা যে বড় প্রবলেমের কারণে অনেকের চ্যানেল মনিটাইজেশন রিজেক্ট হচ্ছে, সেটা হচ্ছে রিউজ কন্টেন্ট। তো রিউজ কন্টেন্ট নিয়ে আমি বিস্তারিত একটা ভিডিও আনবো, সেখানে আপনাদেরকে সেই ভিডিওটি দেখার আহ্বান জানাচ্ছি। সেই ভিডিওটি দেখলে আপনি রিউজ সম্পর্কে ধারণা পেয়ে যাবেন। তো সেই ভিডিওটি দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকতে পারেন এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন। ধন্যবাদ।